হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ করে দেখাবো কাঁকড়ার রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে কাঁকড়াগুলো কেটে নিয়েছি। কাঁকড়াগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি এবং গরম জলে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এখানে আমি আলুটাও নিয়েছি। আমি আলুটা বড় আকার নিয়েছি, সেই কারণে 4 ভাগ করে নিয়েছি। তোমাদের কাছে মিডিয়াম বা ছোট থাকলে 2 ভাগ করে নেবে। কড়াইতে তেল গরম করে আলুগুলোকে খুব ভালো করে ভাজবো। এবার এর ভেতরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুর কালারটা খুব সুন্দর আসে। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকেও লাল করে ভেজে নেব। যখন দেখব কাঁকড়ার গায়ে কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে, বুঝবে কাঁকড়া খুব ভালো ভাজা হয়েছে। এগুলোকে তুলে নিয়ে সেই তেলের ভেতরেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরেটা একটু ভেজে নেব। যখন দেখব জিরেটা হালকা একটা লাল কালার চলে এসেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারো। পেঁয়াজটাকে 2 মিনিট থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে যখন দেখব পেঁয়াজের গায়ে একটা লাল কালার চলে এসেছে, দিয়ে দেব এখানে রসুন বাটা, কাঁচা লঙ্কা ঝালের জন্য আর আদা বাটা। এই রেসিপিতে কিন্তু আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি প্রয়োজন। ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, দিয়ে দেবো টমেটো। একটা বড় আকারের টমেটো আমি চপারে মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে টমেটোটার সাথেও কষাবো। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টিও দিয়েছি। সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলা কষালে রেসিপির কালার খুব সুন্দর আসে। সবসময় চেষ্টা করবে জল দিয়েই মশলাটা কষাতে। তোমরা বুঝতেই পারছো আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে, এমনকি তেলটাও রিলিজ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে মশলাটার সাথে 2-3 বার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু কালার এবং টেস্ট দুটোই ভালো থাকে। দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা আমি আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। আমাদের আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। 2-4 বার একটু নেড়ে ছেড়ে ওপর দিয়ে দেবো গরম মশলাটা দিয়েও হালকা হালকা করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তাহলে 10 মিনিটের মতন রাখবো, তাহলে গরম মশলার গন্ধটা আমাদের কাঁকড়ার গায়ে খুব ভালো ঢুকবে। এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।